অনেকদিন পরে চলে এলাম ঝান্ডির শেষ পর্ব নিয়ে। এই দরজা খুললাম, এই হচ্ছে ভিউ। যা লাগছে সকালবেলাটা মারাত্মক, ঝলমলে রোদ বেরিয়েছে, তার সাথে এই পাহাড়। সকাল সকাল ঘুম থেকে উঠে এই দৃশ্যটা দেখলে কার না ভালো লাগে বলো তো? আমার তো একদম মন ভরে গেল, যেন মনে হয় সারাক্ষণ এই পাহাড়েই থাকি। তারপরে দিয়ে দিল দিলবার দা আমাদের ডিম সেদ্ধ আর চা বিস্কুট। এগুলো জিতেছি। ওকে, এটা স্ক্রিপ্টেড ভিডিও। ভিডিওটা হয়েছিল না, আবার তাই নতুন এইও টকটকে সবজি কি আছে বলে দাও। এটা কি আছে? ধনে পাতা। আর এটা রাই শাক। আর এগুলো স্কোয়াশ। বাহ, এগুলো পেয়ারা। রাই শাকটা চিনতে পেরেছো? হ্যাঁ, চিনতে পারলাম। দেখে নিয়েছো? তারপরে আমরা সবাই মিলে বসে পড়লাম ব্রেকফাস্ট করতে। খেয়ে নিলাম গরম গরম পরোটা, স্যালাড, তার সঙ্গে হচ্ছে আলুর তরকারি। দারুণ ছিল কিন্তু। সকাল সকাল সবাই মিলে চলে গেছিল পাহাড়ি গ্রাম থেকে সবজি আনতে। তারপরে আমরা সবাই রেডি হয়ে গেছি, এবার আমরা যাব ট্রেকিং করতে। যাচ্ছি আমরা গীতখোলা ফলসে। আর আমরা সবাই হেঁটে যাওয়ারই প্ল্যান করেছি, তাই জন্য সবার হাতে একটা করে লাঠি আছে। গান্ধীজির মতন আমরা লাঠি নিয়ে চললাম। আজকে আসলে কি দান্ডি অভিযানে? দান্ডি অভিযান? হ্যাঁ, দান্ডি অভিযান ছিল। হ্যাঁ, ওয়াটার অভিযান। এখন সময় হচ্ছে 11টা বেজে 15 মিনিট। আর আমি দাদাদের নিয়ে যাচ্ছি গীতখোলা। ওইটা মোটামুটি 5 থেকে 5.5 কিলোমিটার রাস্তা হবে। তো টোটাল 10 থেকে 11 কিলোমিটারের একটা ট্রেক হবে। তো দেখা যাক আজকে কী হয়। আমিও ফার্স্ট টাইম ট্রেক করছি, এটা আমি সবসময় বাইকেই গিয়েছি। কেমন হচ্ছে আজকে ট্রেকের এক্সপিরিয়েন্স, দেখা হচ্ছে রাস্তায়। ওদিকে দিলবার দাও ব্লগ করছে, আর এদিকে আমিও ব্লগ করছি। আর এই পাহাড়ি দৃশ্য দেখতে দেখতে আমরা সবাই মিলে একদম লাঠি হাতে বেরিয়ে পড়েছি ট্রেকিংয়ে। আর এই ট্রেকিংয়ে কিন্তু একটা বড়সড় বিপদ আসতে চলেছে, আর তোমরা সেটা একটু পরেই দেখতে পাবে। এইটা দিয়ে না নেমে শর্টকাট দিয়ে নামলাম এখান দিয়ে। চলো যাওয়া যাক। পাহাড়ের ধারে ধারে ফুলগুলো দেখতে কি ভালো লাগে না? আর কি সুন্দর সুন্দর ইউনিক ইউনিক টাইপের ফুল পাওয়া যায় পাহাড়ে। আমাদের হোমস্টের পরে থেকেই শুরু হয়ে গেছে এই রকম খারাপ রাস্তা। আর আমাদের গীতখোলা ফলস পর্যন্ত কিন্তু একটু আধটু নয়, ভালোই খারাপ রাস্তা তোমরা পাবে। তোমরা যারা হেঁটে যাওয়ার প্ল্যান করছো, তোমরা কিন্তু অবশ্যই ধীরে ধীরে আর সাবধানে হাতে টাইম নিয়ে অবশ্যই যেও। আর ভালো জিনিস দেখতে গেলে তো একটু তো কষ্ট করতেই হবে। দিলবার দাও প্রায় অনেকবারই গীতখোলা ফলসে গেছে, কিন্তু কখনো হেঁটে আমাদের মতন যায়নি। তাই জন্য আমাদের সঙ্গে এই ট্রেকিংয়ের একদম অনুভূতি নেবে বলে একসাথে আমরা ট্রেকিংয়ে যাচ্ছি হেঁটে হেঁটে। আমার এখন টুপি দরকার ছিল ভাই। টুপি দরকার ছিল না, বলছি শুধু পা মোচকা। হ্যাঁ, ব্ল্যাক কালার। হ্যাঁ, পা না মোচকালেই হলো। হ্যাঁ, পা মোচকালেই ছিল। এই বাড়িটা ঘুমে লাগছে গো। হ্যাঁ, রিসর্ট নাকি গো? বলে 3 স্টার বলো না, 3 স্টার হোটেল। আচ্ছা আচ্ছা, না থাকবে না, নিচে নেটওয়ার্ক থাকবে না। না থাকবে না, বলে দিন। ভিউটা কি সুন্দর। এখান থেকে মোটামুটি 2 মিনিটের রাস্তা কমে যাবে। দেখিয়ে দেখি শর্টকাটটা ভালো রেখে যতটা করে কমানো যায়। হ্যাঁ, অবশ্যই কমানোর চেষ্টা, কোনো শর্টকাট ছাড়া যাবে না। হ্যাঁ, রেল দেখলে আমরা বেরিয়ে যাবো। দেখে দেখে পায়ের কাছে একবার পা পড়ে গেলে ভিডিও অনই রেখেছে। কি বলছিস, সুদীপ কোথায়? এই শর্টকাটটা দিয়ে এলাম এইটার বদলে। ট্রেল ক্রস করছি, যেটাতে আমাদের 2 মিনিট 5 মিনিট করে রাস্তা সেভ হচ্ছে। হ্যাঁ, নিলে তবে আমরা ট্রেকে তাড়াতাড়ি পৌঁছে যাবো।
সবার আগে তুই পৌঁছে গেছিস। সবাই মিলে বেশ গল্প করতে করতে কিন্তু শর্টকাট দিয়ে অনেকটাই চলে এসেছি। এরপরেই ঘটবে বিরাট বড় দুর্ঘটনা। बोतल पानी का देखना पड़ेगा। ঝাড়ু হয় এগুলো দিয়ে, ফুল ঝাড়ু। এই যে আমাদের ব্লগার বছরের প্রথম দিন পা কাটা দিয়ে উদ্বোধন করেছে। বল কিছু। কি বলছেন? হ্যাঁ সত্যি, এই যে জামা প্যান্টে রক্ত লাগিয়েছে, হাতে জামায়। এই হলো সেই বিপদ, একদম উল্টে পড়ে গেছি, হাঁটু একদম কেটে গর্ত হয়ে গিয়েছিল। তারপরে দিলবারদা আবারও হোমস্টেতে ফিরে গিয়ে তুলো, মলম, ওষুধ সমস্ত কিছুই আবারও বাইকে করে এনেছে। আমরা ওখানে এক জায়গায় বসেছিলাম, তারপরে পায়ে ড্রেসিং করে দিয়ে সুন্দরভাবে একদম ঠিকঠাক করে দিয়েছে। আর তারপরে দিলবারদার বাইকে করে আমি চলে গিয়েছিলাম, আর ওদিকে মিস্টার জানা আর কাকা দুজনে হেঁটে হেঁটে ওরা ট্রেকিং করে আসবে। আর মাঝখানে একটা পাইন ফরেস্ট আছে, সেখানে আমরা গিয়ে এই সুন্দর জায়গাটায় এসেছি। আর দিলবারদাও যেহেতু ব্লগ করে, তার জন্য দিলবারদার সঙ্গে সমস্ত কিছু ছিল, গোপ্রো ছিল, ড্রোন ছিল। আর তাই এই সুন্দর জায়গাটায় দিলবারদা ড্রোন ওড়ালো। পায়ের ব্যথাটা মোটামুটি ছিলই, তাও বলতে গেলে শীতের জায়গা তো অতটাও ব্যথা হয়নি, তাও সঙ্গে সঙ্গে পড়েছি তো অতটাও তখন ব্যথা হচ্ছিল না। রাতের দিকে খুবই ব্যথা বেড়েছিল। তারপরে আমরা পাইন ফরেস্টের ওই ওপরে জায়গাটা থেকে নেমে এলাম। এই হলো পাইন ফরেস্টের সুন্দর ভিউ। তোমরা এবার শুনে নাও মিস্টার জানাদের ট্রেকিং এর গল্প। আচ্ছা, আমরা এখন দুজন হয়ে গেছি ট্রেকে। কারণ ঠিক আছে, হবে অবশ্যই, কারণ তোমরা হয়তো এর আগে দেখেও নিতে পারো ভিডিওতে, হয়তো জানতে পারবে। ঠিক আছে, তো সেই দুজন মিলে আমরা এখন হাঁটছি। আর দুজন হচ্ছে ট্রেকে বেরিয়েছে, বাইক রাইডে বেরিয়ে গেছে, আমাদের 4 জনের গ্রুপ। একটুখানি ঠিক আছে, না অসুবিধা নেই, পড়লে কাটবে ছড়বে, তবেই তো খুলে না যায় মজা। হ্যাঁ, খুলে না গেলেই হলো। হ্যাঁ, তো আমরা হচ্ছে শর্টকাট আপাতত আমাদের জানা নেই। শর্টকাট গুলো দিলবারদা আমাদের দেখাচ্ছিল, দিলবারদা জানা ছিল, আমাদের যিনি গাইড বা আমাদের হোমস্টে যেটা দিয়ে আমরা ওনার, তিনি জানতেন। তো সেরকম আমরা অনেকগুলো শর্টকাট নিয়েছি, আপনারা ভিডিওতে আগে দেখে থাকবেন। তো আপাতত সেরকম কোনো হোমস্টে এখন আমাদের সেরকম কোনো শর্টকাট আমাদের এখন জানা নেই। আমাদের লং কাট দিয়েই যেতে হবে, এই জন্যই বলে জীবনের কোনো শর্টকাট হয় না। তো আপাতত আমরা কখন পৌঁছাবো আপাতত আপনাদেরকে আপডেট দিতে থাকবো। এখন ঘড়িতে সময় দুপুর 1:04। দুপুর 1:04, আর আমরা চলেছি হচ্ছে জায়গাটার নাম কি? গীতখোলা। গীতখোলা। গীতখোলা একটা তোমার হিডেন একটা হিডেন ট্রেজার বলা হয় এখানকার। এখানকার প্রচলিত কথায় ওটার নাম হচ্ছে গীতখোলা। খোলা শব্দের অর্থ হচ্ছে নদী নেপালি ভাষায়, আর গীতখোলা নদীর নাম হচ্ছে গীত। এছাড়া আপনারা যদি ম্যাপে সার্চ করেন, এটার নাম হচ্ছে 3 সিস্টার্স ওয়াটারফল। তো আমি ভিডিও দেখেছি, খুব সুন্দর, সত্যি সুন্দর। এখন সেটা আমরা নিজের চোখে দেখার জন্যই বেরিয়েছি, কতটা সুন্দর সেটা দেখার জন্য, বাস্তবিক সৌন্দর্যটা দেখার জন্য আমরা বেরিয়েছি, এবং সেটা আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব যতটা সম্ভব। আপাতত আমাদের আরেক সঙ্গিনী সে আগে আগে বেরিয়ে গেছে, অনেকক্ষণ পর বন্ধ হচ্ছে রাস্তার ভিউ। হ্যাঁ বলো। এই রাস্তা, আমরা এই নিচে দিয়ে যাব, সেই নিচে যাব, সেখানে হচ্ছে আছে আমাদের ঝর্ণা, না পাবে না ফোনে নেটওয়ার্ক, ওয়াটারফলসটা আমরা পাবো সেখানে। তো দেখা যাক আমরা কতটা ওয়াটারফলস পেতে পারি দেখতে। রাস্তার অবস্থাটা তোমাদের দেখি, রাস্তা দেখো, এই হচ্ছে রাস্তা। এই রাস্তা আমরা এই জন্য একটা করে লাঠি নিয়ে রেখেছি, যাতে যেতে আমাদের সুবিধা হয়, ট্রেক করতে সুবিধা হয়। আমরা মোটামুটি চলে এসেছি কম করে 1.5-2 কিলোমিটার। টোটাল ডিস্টেন্স হচ্ছে আমাদের হোমস্টে থেকে আমাদের গীতখোলা ওয়াটারফলসের ডিস্টেন্স হচ্ছে ম্যাক্সিমাম 5.5 কিলোমিটার, 5 থেকে 5.5 বলছে। তো যেটা যেতে 2 ঘন্টার মতন টাইম লাগবে বলেছিল প্রথমেই। তো মাঝখানে একটা ইনসিডেন্টের জন্য আমাদের একটু লেট হয়ে যায়। তো ইনসিডেন্টটা বুঝে গেছো কী হয়েছিল। তো ওই ইনসিডেন্টের পর থেকে ওরা বেরিয়ে গেছে বাইকে, আর আমরা ট্রেক করেই যাবো প্ল্যান করেছি, ট্রেক করেই যাচ্ছি। তো সেই হিসাবে দেখা যাক, তোমাদের একটু রাস্তাটা দেখাই।
তো আমাদের যে লেটটা হয়েছে আর তার উপরে রাস্তা দিয়ে যাবো, আরও লেট হবে, কতক্ষণ লেট হবে জানি না। এই রাস্তা দিয়ে আমরা গিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, ভালো ভিউ পেলে সেই ভিউগুলো তোমাদেরকে দেখাবো। টোটাল এখনও এখান থেকে আমরা যাচ্ছি, যেখান থেকে বেরোলাম সেখান থেকে আমরা যাচ্ছি, এখনও লাগবে ঘন্টা খানেকের মতন বললো। ঠিক আছে, চলো চলো, টাটা, বাই বাই বাই। বাইক নামছে, দেখো দেখো সবাই বাইকটা কিরমভাবে নামছে, খুব রিস্ক রাস্তায়, পাথর দেখো, এই দেখো। বাইক নিয়ে যারা আসবে অবশ্যই খুব এক্সপিরিয়েন্স না থাকলে এই রাস্তায় পাহাড়ে বাইক নিয়ে আসবে না। আমরা আগের বছর চারকোল গেছিলাম বাইক নিয়ে, আমরা ফেস করেছি, দেখেছো আমার পাস কিট করলো তোমার সঙ্গে কথা বলতে বলতেই। তো চারকোল গেছিলাম আমরা বাইক নিয়ে, আমরা ভালো রাস্তা পেয়েছি, খারাপ রাস্তা পেয়েছি, সেখানে লোক নামিয়ে দিয়েছি, আবার হেঁটে গেছে কিছুটা, আবার বাইক নিয়ে কিছুটা গেছি, অসুবিধা হয়নি। কিন্তু এই রাস্তা গোটাটাই এইরকম খারাপ, তো সেই জন্য ছোটো পাথর ওগুলোতে পা বেশি স্কিড করবে পাগলা, এই মোটা পাথরে পা স্কিড কম করবে, তো সেই কারণে আমাদের অসুবিধা হয়নি। তো এটা গোটা রাস্তাটাই খারাপ, তো গোটা রাস্তাটাই খারাপ বলে বাইক নিয়ে যাওয়াটা যারা যাবে ভাবছো একটু ভেবে যাবে, কিন্তু যেটা দেখবো সেটা খুব সুন্দর জিনিস দেখবো। কিন্তু এইখানে ঝান্ডি এলে এটা দেখা ম্যান্ডেটারি বলতে পারো, মানে তোমাদের দেখা উচিত, মানে একটা স্মৃতি করে যাবে, একটা আলাদাই আকর্ষণ। এই দেখো বাইক নিয়ে উঠছে, বুঝেছিস, আমি সামনের দিকে করে নিলাম। আচ্ছা, রাস্তায় যেতে যেতে আমাদের একটা ছোট্ট পাইন ফরেস্ট পড়েছে, মানে পাইন ফরেস্ট ছোট্ট একদম, ওর পাশ দিয়ে আমরা আবার চলে যাবো। নিচেও নাকি আরেকটা পাইন ফরেস্ট আছে, এটুকুই শুনেছি। এই যে আমরা এখন মোটামুটি অর্ধেক রাস্তায় এসেছি, মাঠ, একটা মাঠ পেয়েছি, এটা যত সম্ভব কোনো স্কুল হবে, ওটা সামনে দেখা যাচ্ছে, ওটা স্কুল আর স্কুলের মাঠ। আর আমাদের হোমস্টে হচ্ছে সেই দূরে, ওই দূরে যেটা দেখা যাচ্ছে ওটা আমাদের হোমস্টে। তোমাদের হোমস্টে থেকে যে মাঠটা দেখা যাচ্ছিলাম বা দেখিয়েছি, ওই মাঠটা রাত্রিরে আলো জ্বলছিল, কালকে নিউ ইয়ার সেলিব্রেশন হচ্ছিল, এখানে আগুনও জ্বলছিল অনেক। ওই হচ্ছে মাঠ। আর এই যেগুলো দেখতে পাচ্ছি এগুলোই হচ্ছে সেই ফুলঝাড়ু গাছ, যে ফুলঝাড়ুর ভিডিওতে তোমায় দেখালাম কীভাবে তৈরি হয়ে শুকনো করতে দেওয়া রয়েছে। এটা একটা নয়, প্রচুর রয়েছে এই গাছ এমনকি চাষও করা হয়, ঠিক আছে, এগুলো হয়ে রয়েছে যে তা নয়, এমনকি এগুলো চাষ করে সেলও করা হয়, এরকম বিজনেসও হয় এখানে, যেটুকুনি আমরা শুনলাম। আর এই বাড়িটাকে দেখো পাহাড়ের ধারে, মানে বাড়ি বলতে আর কি ওই ছাগল টাগল গরু থাকে, খামার টাইপস বলতে পারো। চলো এখনের মতন যাওয়া যাক, এই রাস্তা ধরে আমরা যাবো, তোমাদেরকে দেখাতে সুবিধা হবে, এই রাস্তা ধরে আমরা যাব, চলো যাওয়া যাক, চলো। আচ্ছা, আমরা মনে হচ্ছে ওদের কাছাকাছি চলে এসেছি, তো আমরা দূরে একটা বাইক দেখতে পেয়েছি, দুটো বাইক দেখতে পাচ্ছি, আর ওরা বলেছে পাইন ফরেস্টের কাছাকাছি থাকবে, তো আর দুটো রাস্তা ভাগ হবে, এখান থেকে 3টে রাস্তা ভাগ হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। বাইকের মুখ একদিকে রয়েছে, ব্লু কালারের বাইকটি আশা করি দিলবদ্দার বাইক হবে, তো সেও দিলবদ্দা আশেপাশে ছবি ফটোশ্যুট করছে, ক্যামেরা নিয়ে এসছে যেহেতু। আর আমরা এখন বাইকের কাছাকাছি এসে গেছি, পাইন ফরেস্টের কাছে। এদিক থেকে দেখিয়ে দিই তোমাদেরকে, এই দেখো এদিকে একটা রাস্তা চলে যাচ্ছে, তো এই রাস্তাটা নয় মনে হয়, উঁচু রাস্তাটা উইটে যাচ্ছে, ওই রাস্তাটা না, এই রাস্তাটাই মনে হবে গীতখোলার। তো আমরা যাচ্ছি এখন, হ্যাঁ পাওয়া গেছে, আমরা আওয়াজ পেয়ে গেছি আমাদের টিম মেম্বারদের। তো তোমাদেরকে মিট করাই আমাদের টিম মেম্বারদের সঙ্গে, এই যে তারা ফটোশ্যুট করছে ওখানে, ওই যে দেখা যাচ্ছে তারা ফটোশ্যুট করছে। আর এর জুতো বারবার পায়ে প্রবলেম করছে, তাই জুতো খুলছে। আচ্ছা, ওই যে আমাদের ম্যাডাম দাঁড়িয়ে আছে, পড়ে যাওয়ার পর উঠে দাঁড়িয়ে আছে, ওই যে ওখানে। আমরা ট্রেক করে চলে এসেছি, তার মধ্যে আমিও স্কিড করে একবার পড়েছি, মানে আমি পড়েছি অন্যরকমভাবে, মানে আমি পাটাকে গড়িয়ে দিয়ে বসে পড়েছি। মানে রাস্তা খুবই সুন্দর না, তখন আমিও
না তখন হচ্ছে কি আমিও কি ব্লগ করছিলাম ওর মতো, ব্লগ করতে করতে আসছিলাম, একটা বাইক যাচ্ছিল উঠছিল মানে খুব কষ্ট করে, তাকে দেখাচ্ছিলাম এরম ভাবে, দেখাতে দেখাতে আমি এরকম করে স্কিট করে গেলাম, এরম ভাবে গিয়ে ওসব বললাম আমার উঠে পড়ছিল, না হাঁটু গেলে আমারও যেতে তাহলে তোমাকে ফোন করে ডাকতাম যে ফার্স্ট এই জিনিসগুলো নিয়ে ব্যাকে এসো। এই যে ম্যাডামের পা এই যে এখানে লেগেছিল। ভালো লাগছে। আর দিদিও এই অবস্থাতে ট্রেক করে ওই উপরে দাঁড়াটাতে গিয়েছিল। আচ্ছা বাহ বাহ খুব সুন্দর। একদম চলো উপরটা দেখি না, খুব মনে উপরটা দেখি না, গাছের উপরটা দেখাই তোমাদেরকে। উফ দারুণ। এই হচ্ছে পাইন ফরেস্টের একটা আলাদা মজা, বাইরে রোদ, ভেতরে আলো, অল্প আলো ছায়া, একটা ঠান্ডা ব্যাপার। আমাদের চারকোলের কথা মনে পড়ে গেল, এরকম পাইন ফরেস্ট বেবে আমরা উঠে গিয়েছিল। চলো টাটা। আমাদের এখানে একটা লবি হচ্ছে, এখানে হচ্ছে ম্যাডাম ইচ্ছে করে পায়ে লাগিয়েছে নাকি, ঠিক আছে, এইখানে এই যে ক্যামেরায় ফটোশ্যুট করবে বলে পাইন ফরেস্টে এসে বাইক চড়ার জন্য পায়ে লাগিয়েছে। আমরা কষ্ট করে হেঁটে হেঁটে এসেছি ওই রাস্তা দিয়ে, আর বাইক চালানোর জন্য পায়ে লাগিয়েছে। মিষ্টি জানানো চলে এসছে, তারপরে আমরা আবারও আমি আর দিলবারদা বাইকে করে চলে এলাম আমাদের এই গীতখোলা ফলস। এই সুন্দর নদীর উপর দিয়ে একটা ব্রিজ আছে, এই ব্রিজের উপর দাঁড়িয়ে আমরা এই সুন্দর ভিউটা দেখতে পাচ্ছি। আর বর্ষাকালে এলে কিন্তু একদম জলে টইটুম্বুর পাবে তোমরা। আচ্ছা এ দেখো এটা ওয়াটারফলস, এই যে রাস্তা, এখানে ওয়াটারফলস, এই যে এখানে ছবি ফটোশ্যুট হচ্ছে। আমরা যাচ্ছি সামনের দিকে, এইটা দেখা কি সুন্দর, এই দেখো কি সুন্দর একটা ছোট্ট ব্রিজ। জানি না এটাই উঠে ছবি তুলতে পারবো কিনা, যদি পারি তো ছবি তুলে দেখাবো। এই যে আমরা ঢাল দিয়ে নামছি। এখান দিয়ে কোনো রাস্তা গেছে, ও বলছে নিচে জলের দিকে না, কারণ এখানে একটা পায়ে হাঁটার রাস্তা স্পষ্ট বোঝা যাচ্ছে। এটার অবস্থা ট্রেল আছে, দরকার নেই কোনো রিস্ক নিয়ে। দিলবদ্দা কোনো পারমিশন দেয়নি আমাদেরকে এটা যাওয়ার জন্য, তো আমরা এই জন্য যাচ্ছি না। অলওয়েজ গাইডের কথা শুনতে হয়। আমাদের গাইড বলেছে সোজা একদম ওদের কাছে পৌঁছাতে, সেখানে পৌঁছাবো। চলো আমরা সেখানে যাই এখন। আপাতত ভিডিওটা পজ না থাক, একটুখানি কন্টিনিউ করি নাকি, কি বলিস? হ্যাঁ ওটা তো বলছি একটুখানি কন্টিনিউ করি, কারণ আমরা তো এসে গেছি কাছাকাছি, আর আওয়াজও পাচ্ছি, দেখতেও পাচ্ছি সব কিছুই, তো সেই হিসাবে না ঠিক আছে, চাপ নেই, চাপ লেনে কানে। আমি মুহিকে দেখাতে অতটা চাইছি না, আমার ভয়েসেই থাকছি। আচ্ছা এই যে নিচে প্রচুর জল আছে, প্রচুর আওয়াজ, পাথর। এই ভবঘুরের মতন আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি। ব্রিজটার কন্ডিশনটা দেখো, খুব একটা ভালো ঠেকছে না আমার ব্রিজের কন্ডিশন। এ দেখো জল খাওয়ার ব্যবস্থা, একটা গ্লাস রাখা রয়েছে, আর কি সুন্দর জল পড়ছে। এই হচ্ছে পাহাড়ের একটা সুন্দর ঐতিহ্য বলতে পারো, সুন্দর সব কিছুই দিক দিয়ে একটা ন্যাচারাল ব্যাপার। এই যে ন্যাচারাল একটা জল পড়ছে, তোমার জন্য গ্লাস রাখা হয়, যারা হাঁপিয়ে যাবে এই জলটা খেতে পারবে, যেটা আমাদের ওখানে হওয়া। দিলবদ্দার গাড়ি নয়, গাড়ি তো বললাম তো আমি, দিলবদ্দার গাড়ি দেখা যাচ্ছে, আর দিলবদ্দাদের সেখানে দেখা যাচ্ছে উপরে। এই যে এখান থেকে দেখো ঝর্ণাটা নাও দেখাই, আমার ফোনটা নাহলে গ্রিপ করতে না পারলে পড়ে যাবে। উফ কি সুন্দর ভিউ দেখছি। যদি আমরা নিচে নামতে পারি তোমাদেরকে দেখাবো অবশ্যই, ওরা নিচে নামবে কিনা জানি না, আমরা নিচে নামার চেষ্টা করব। তো দেখি কোনটা দিয়ে নিচে নামে, কিসব একটা বলছে, ওরা কিছু একটা বলছে, কোথা দিয়ে নিচে নামতে বলছে ইশারা করে। চলো আমরা আগে ব্রিজটা থেকে তোমাদেরকে ঝর্ণাটা দেখাই, তারপর নিচে নামবো আমরা। যদি নিচে নামি আমরা তারপরে নামবো। এখানে রাস্তাটা খুব রিস্কি, কাদা আছে, আমার পা স্কিট করতে পারে, আমি পড়তে পারি। সেই পড়ার ভিডিওটা দেখার জন্য তোমরা রেডি থেকো, ঠিক আছে? আশা করি পড়বো একটু, হয়তো নাও পড়তে পারি, তাও পড়তেও পারি।
আমার লাঠি আমাকে সাথ দেয় কিনা দেখি। না, পা গ্রিপ করছে আপাতত। তো দেখা যাক কি হয়। না, পৌঁছে গেছি, ছোটো জায়গা তো পৌঁছে গেছি আমরা। এই যেটার জন্য এত কষ্ট করে আসা, এই হচ্ছে তার ভিউ। এই পাথরটায় নামতে পারলে একদম, এ দেখো ওখানে কেউ নাম লিখে গেছে, তোমায় দেখাই। এ দেখো ওখানটা তো মানে কেউ নামে, ওখানে নেমেছে মানে নাম লিখেছে, ওখানে পাথর সাজিয়েছে ওটা, এই যে। আর এই দিক হচ্ছে আসল যে ঝর্ণা শুরু হচ্ছে, সেই ঝর্ণাটা হচ্ছে এইখানে। এই হচ্ছে সেই ঝর্ণা। আবার আমরা দেখি ওটা, ছবিটা তোলার চেষ্টা করি। থ্রি সিস্টার ওয়াটারফল সামথিং এরকম কিছু নাম বললো। ধরো আমি ছবি তুলি, ছবি দিয়ে দেওয়া হবে ভিডিওতে। চলো এখনের জন্য টাটা, বাই বাই। তোমাদের এখনও ট্রেক বাকি রয়েছে, তোমাদের এখনও ট্রেকের বাকি রাস্তাটা দেখাই। এই আমাদের রাস্তা ট্রেকের, খুব সুন্দর। এইরকম রাস্তা না হলে ট্রেক করে মজা নেই। আহা, আর কিছুটা পথ একটুখানি এরম আছে, তো আমরা এখান দিয়ে যাচ্ছি। ও ভিডিও করছে, প্লাস লাঠি নিয়ে উঠছে, পড়ে গেলে জানি না কি করবে। চলো প্রায় এসে গেছি। এখান দিয়ে জল লিক হচ্ছে, আওয়াজ হচ্ছে। ও এইটা দিয়ে নামা যায়, দেয় এখান দিয়ে রাস্তা করা আছে। চলো এই সিঁড়িতে উঠে যাবো তো, এই সিঁড়ি দিয়ে উঠতে হবে। চ, আমরা যেটা ছোটো সিঁড়ি ভেবে ওটা শুরু করলাম, ওটা সিঁড়ির শেষ নয়, ওটা অনেক বড় সিঁড়ি। আমরা এখনও সিঁড়ি দিয়ে উঠছি, তাই জন্য আবার ক্যামেরাটা অন করলাম। এই যে আমরা এতটা সিঁড়ি ভেঙে উঠে চলে এলাম উপরে। আর একটুখানি উঠলে আমাদের সঙ্গে আমাদের লোকেদের দেখা হবে। এই যে বসে আছে এখানে এসে একজন ফটো তুলতে ব্যস্ত। কাকা আগে নাম না, লোকে দেখতে পাবো তো রাস্তাটা। কাকার এই এখন একটা বাচ্চা হাতি নামানোর চেষ্টা চলছে। তুই চ, হাসিস না, ভয় পাচ্ছিস কেন? তুই একবার পড়ে গিয়ে ওর ভয় এসে গেছে। বাদে দে, হ্যাঁ তাহলে এই তো সেই কাঁটা গাছ। হেভি লাগছে কিন্তু তোর মাথায় পুরো ফুল। চলো আমি ব্লগটা বন্ধ করি, নাহলে যেতে পারবো না। সবাই মিলে অনেক যুদ্ধ করে আমরা এই সুন্দর জায়গাটা এসে পৌঁছেছি। এই হলো সেই গীতখোলা ফলস। কি যে দারুণ জায়গাটা, কষ্ট করলেই তবে কেষ্ট মেলে। তো আমরা এই ওপরটায় বসেছিলাম, ওখান থেকে আমরা এই দিক দিয়ে এই পথ ধরে ঘুরে 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 এই রাস্তা দেখতে পাচ্ছ, এই ট্রেল ধরে আমরা এসছি একটা ভয়ঙ্কর ব্রিজে। এটা দিয়ে আমাদের ব্লগার যাচ্ছে, ও গিয়ে ওর ওই জন্য এই ব্রিজটা ভেঙে পড়ে যেতে পারে। তো আমরা এই ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি ব্লগ করতে করতে। ও সুন্দর ভিউ, সুন্দর ভিউ দেখার জন্য ছোট ছোট স্যাক্রিফাইস করতে হয়। এইগুলো মিস না করাই ভালো। এই স্যাক্রিফাইসগুলো না করলে তোমরা এই ভিউ পাবে না। এই যে ঝর্ণাটাকে দেখো, এই এখান দিয়ে দেখে ওই একটা ব্রিজ আছে, আমরা এটা দিয়ে এলাম। ওরা ব্রিজ পার করে দাঁড়িয়ে আছে। আগে হয়তো এই ব্রিজটা ইউজ হতো, পরবর্তীকালে মনে হয় ওই ব্রিজটা রাস্তার সঙ্গে হয়েছে, এরকম অবস্থার পরে ব্রিজটা হ্যাঁ হবে হয়তো।
আমাদের ট্রেক শেষ, এবার আসল ট্রেক শুরু। এবার নামানো, এবার ওঠা। তার জন্য আমাদের বোতলের জল দরকার, তো আমরা জল ভরবো। একটু আগে বলছিলাম এটা খাওয়ার জল, তো এই জল ভরে নিচ্ছে শুভ কাকা, আমাদের জল ভরছে। জল ভরা হয়ে গেলে আমরা রওনা দেবো এই দুটো সারথিকে নিয়ে। আর ওই দুটো সারথি আমাদের যাবে বাইকে। ওই যে বাইক স্টার্ট হয়ে গেছে, বাইক রেডি হয়ে গেছে। দিলবারদা বাইকে একে নেবে, নিয়ে যাবে। দিলবারদা বাইক ঘোরাচ্ছে, এটা বাইকে যাবে আর আমরা হেঁটে যাব। আমাদের জল ভরা কী হলো দেখি, একটু জল খেয়ে নিই। চল যাও, তোমরা এগোও তাহলে, চলো। হ্যাঁ, তুই গিয়ে খেয়ে নিবি। আমার হাত ঘড়ি দেখা 4:42, 4:43। আমরা হাঁটা শুরু করবো। তার আগে ওরা বাইকে উঠে যাবে। ওরা চলে যাওয়ার পরে আমরা হাঁটাটা স্টার্ট করবো। হ্যাঁ চলো, দিলবারদা আমাদের টিমের দল। ঠিক আছে, যা পাবো নিয়ে নেবো। রাত্রির আবার একটুখানি সন্ধ্যার দিকে একটুখানি চাপ নেই তো কোনো, খুব বেশি সন্ধ্যা সেটা তো বুঝতে পারবে, তখন এমনি নিয়ে নেবো। ঠিক আছে চলো, তখন মেন রাস্তা ধরে নেবো। কোনো অসুবিধা হলে নেটওয়ার্ক জন্য ফোন করবে। ঠিক আছে ঠিক আছে নেটওয়ার্ক, ঠিক আছে, অসুবিধা নেই, কোনো চাপ নেই। চলো টাটা টাটা, যা তো আমরা গিয়ে খেয়ে দিয়ে নাও, আমরা যাচ্ছি। চলো টাটা। আমরা হোমস্টে পৌঁছে গিয়ে আমি আর দিলবারদা খেয়ে নিয়েছিলাম ডিমের তরকারি, ডাল, এদিকে রাইসা, ভাত সুন্দরভাবে জমিয়ে খেয়েছি, তার সঙ্গে স্যালাড ছিল। এখন বাজে 4:44, আমরা যাচ্ছি, হাঁটা শুরু করলাম। জানি না কখন আমরা পৌঁছবো, একটু আস্তেই হাঁটবো, বেশি জোরে হাঁটবো না স্ট্যামিনার জন্য। ক্ষেত্রে আমরা একখানা ক্লিন চিট পেয়ে গেছি আমাদের গাইড দাদা থেকে। তিনি বললেন যা শর্টকাট পাবে বলে মনে হচ্ছে সব নিয়ে নেবে, কারণ সব শর্টকাটই ওই দিকেই যাবে না, কারণ সব রাস্তা যদি ওপর দিকে উঠছে তার মানে সেই দিকেই যাবে। তো সেই হিসাবে চলো টাটা বাই বাই। আর এখন ব্লগ করুন, একেবারে পৌঁছে আমরা হোমস্টেতে ঢুকে ব্লগ স্টার্ট করব। বাই বাই। তাহলে আমরা সেই কটায় যাত্রা শুরু করেছিলাম? 4:44, 4:44 মানে ওই হিসাবে ঘড়ি, আমার হাতের ঘড়ি অনুযায়ী এখন বাজে 5:27, মানে 4:04 থেকে 5:27। আর আমরা এখন আছি সেই মাঠটা, সেই স্কুলের মাঠটা। আমাদের যেতে হবে এখন হচ্ছে সেই দূরের হোমস্টেটায়। এই যে লাইট জ্বলছে, ওই যে লাইট জ্বলছে, ওই হোমস্টেটায় আমাদের যেতে হবে। তো আমরা আবার হাঁটা শুরু করবো। তার আগে একটা ছোট ব্লগ দেখি করে দিলাম, একটা ভিডিও, ব্যাস চলো। খুব অন্ধকার হওয়ার আগে আমাদের পৌঁছতে হবে। টাটা বাই। বল আমরা হোমস্টেতে চলে এসেছি। বল সময় হচ্ছে 6:10, আমরা চলে এসেছি হোমস্টে। তো আমরা আমাদের আরো লাগতো 15 মিনিট 20 মিনিট লাগতো, মানে কিলোমিটার খানেক আমরা পিছনে ছিলাম। তো দাদা ততক্ষণ আমাদের আনতে চলে গেছে, ঠিক আছে, রাস্তা অন্ধকার হয়ে গেছে। তো ওই জন্য সেই দিক দিয়ে দেখতে গেলে আরও 15-20 মিনিট আমরা সেভ করে দিয়েছি দাদার গাড়ি চড়ে। হ্যাঁ, 6:30টার মধ্যে আমরা ঢুকে যেতাম। চলো টাটা। আর ওই যে ম্যাডাম এসে চাপাচুপি দিয়ে বসে আছে, এখন মনে প্যান্ট ছাড়েনি, মিলে বসে আছে। ঠিক আছে চলো টাটা। রিল্যাক্স বলে হবে, আরো তখন একটু আলো আলো ছিল, ঠিক আছে, আরো অন্ধকার হয়ে যাবে। বাবা এটাও মাথায় আসছে, তোমাকে চিন্তা করছো না? আসলে কটার সময় ভাত খাচ্ছিস তোরা? 6:30। আমরা 6:30টায় ভাত খাচ্ছি। আমরা বিশ্ব জয় করে ফিরেছি, তাই তো? বলে দেয় একদম। ওই যে ছবিটা দেখা, ওই ছবিটার মতন আমরা হাতে একটা লাঠি নিয়ে এরকম ভাবেই ফিরেছি, এরকম পাইন ফরেস্টের মাঝখান দিয়ে ভাত দেখতে দেখতে। আর ঠিক অন্ধকার রাত্রি ফিরেছি আমরা। হ্যাঁ, অন্ধকার ছেড়ে একটা পাহাড়ে আমরা ফিরেছি। আজকে আমাদের এই জ্যাকেটটা, এই হুডিটা আজকে সার্থক হয়েছে। বাহ, খুব সুন্দর তো এটা খেতে। হ্যাঁ, খুব সুন্দর খেতে এই শাকটা। ওরা আসার পরে চাটা খেয়ে একটু রেস্ট নিয়ে চলে গেল ভাত খেতে। তারপরে আবার আমরা রেডি হয়ে নিয়েছি, কারণ আমাদের আজকেও হবে বারবিকিউ। দিলবারদা সুন্দরভাবে এই বারবিকিউর ব্যবস্থা করেছে আজকেও। আর এই ঠান্ডায় সামনেই আগুনটা কিন্তু জাস্ট দারুণ লাগছে। তারপরে সবাই মিলে আমরা এই বারবিকিউ চিকেন খেতে শুরু করে দিলাম। আর যা সুন্দর বানিয়েছিল দিলবারদা, একদম মুখে লেগে থাকবে। আজকের দিনটাই আমাদের ঝান্ডিতে লাস্ট ডে। কালকে সকাল সকালে আমরা খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়বো শিলিগুড়ির উদ্দেশ্যে। আবার আমাদের সন্ধ্যে 7টায় বাস আছে। ব্যাস, আমাদের পাহাড়
পাহাড় ঘোরা তো এখানেই শেষ হচ্ছে। আবারও যে কবে পাহাড় আসবো, পাহাড়কে কিন্তু খুব মিস করব। আবারও জলদি চলে আসবো, চিন্তা নেই। সন্ধ্যেটা বারবিকিউ চিকেনের সঙ্গে আড্ডা মেরে সুন্দরভাবে কাটালাম। তারপরে রাতে চলে গেলাম ডিনার করতে। চিকেন কষা, স্যালাড আর রুটি, দারুণ ছিল চিকেনটা। খাওয়া দাওয়া সেরে চলে গেলাম ঘুমাতে। আবারও নতুন সকালের আশায় ঘুমালাম। আর পাহাড়ের প্রত্যেক দিনের সকাল তো মানে নতুন নতুন সকাল। এই যে তোমরা আমাদের সঙ্গে কিন্তু সকালটা তোমরাও দেখলে, কি দারুণ না? এই ভোর রাত থেকে সকাল পর্যন্ত টাইম ল্যাপস কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম। কি যে মিষ্টি লাগছে এই সকালটা। সবসময় যেন মনে হয় এই সুন্দর সকালটা, সামনে পাহাড়ের ভিউ যেন আমরা রোজ পাই। তো গুড মর্নিং। আজকে কত তারিখ? আজকে 2 তারিখ। 2 তারিখ। আজকে আমরা বেরিয়ে যাবো এই হোমস্টে থেকে। তো এই যে দূরের পিছনে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আজকে অনেকটাই পরিষ্কার, তো আরও পরিষ্কার দেখা যায়, দাদা এটাই বললো আমাদেরকে। আর কালকে আমরা যেটা বলছিলাম, আর তুই আয় ব্লগার, এই যে ব্লগার হাঁপিয়ে গেছে, পিছনে দাঁড়িয়ে আছে। তো কালকে এটা আমরা বলছিলাম যে আমাদের হোমস্টে থেকে ওই মাঠটা যেটা দেখা যায় না, স্কুলের মাঠটা, তো সেই স্কুলের মাঠটা দেখাচ্ছে। তার সঙ্গে জালকে যে ঝর্ণাটা গেছিলো সেটাও কতটা দূরে সেটাও দেখাচ্ছে ব্যাক ক্যামেরা করে। ওই যে দূরে দেখা যাচ্ছে যেখানে রোদ পড়ছে, এই মাঠটা কালকে তোমাদেরকে দেখিয়েওছি। এই মাঠের পিছনেই তোমার পাইন ফরেস্ট দিয়ে আমরা গেলাম, এই রাস্তাটা ধরে আমরা গেছি। তো এইখানটা হচ্ছে মাঠটা, আর ওর থেকে আরও নিচে আমরা নেমেছি। একটুখানি করি, এই যে দেখতে পাচ্ছ, এই যে ঝর্ণা, এখানে পাহাড় পাথর, এই যে জলটা যাচ্ছে, এই হচ্ছে ঝর্ণাটার কাছে আমরা গেছিলাম একদম নিচে। মানে আমরা এই ওপর থেকে এই এতটা নিচে আমরা পুরো হেঁটে ট্রেক করে গেছিলাম। তারপরে তো ওই ট্রেকেতে যা যা চব্য ভালো সব জিনিস হয়েছে ওইখানেই হয়েছে। ঠিক এই যে দেখতে পাচ্ছ, ওই যে ওইটা হচ্ছে ঝর্ণাটা, আর এইটা হচ্ছে এই স্কুলের মাঠটা। এই রোডগুলো দিয়ে আমরা গেছি। আর দাদার কাছে একটা ইনফরমেশান পেলাম, এই যে দূরের যে লাল হলুদ যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চার্চ এখানের। আর এখান থেকে শিলিগুড়ি দেখা যায়, যেটা এখন দেখা যাচ্ছে না মেঘের কারণে চাপা পড়ে রয়েছে। এই হচ্ছে টোটাল ভিউ। আর পিছন দিকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, যেটা তোমাদের দেখালাম। আর এটা দিলবরদার হোমস্টে, আর এটা হচ্ছে আমাদের দিলবরদা। এই পিছনে কাঞ্চনজঙ্ঘা তুমি দিলবরদার মাথার পিছন দিক দিয়ে দেখতে পাবে। আর আমরা ছিলাম এই রুমটায়, এখানে পরপর রুম রয়েছে। চলো এখনের মতন টাটা, আবার একটু পরে আমরা আসছি। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, তারপরে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছে দিলবরদা, তারপরে চলে এসেছে চা বিস্কুট, আর তারপরে ব্রেকফাস্ট খেয়ে নিলাম ইয়াম্মি ইয়াম্মি ম্যাগি। শাহিনার হাতে এই দুর্দান্ত ম্যাগিটা একদম সবাই মিলে তাড়াতাড়ি ফিনিশ করে দিলাম। সকাল সকাল একটা সুন্দর ড্রেস পরে নিয়েছি ফটো সেশন করার জন্য। আর পায়ে লেগেছে তো কি হয়েছে, ড্রেস এনেছি পরার জন্য, আর এই সুন্দর পাহাড়ে সুন্দর সুন্দর ফটো তোলার জন্য। তাই জন্য এই ড্রেসটা সকাল সকাল পরে নিয়েছি। তারপরে দেখলাম এরা দুজন হিসাবপত্রে একদম মন দিয়েছে। আর এদিকে গোজি গাছের পর্ব শুরু হয়ে গেছে, গোজি গাছ সমস্ত কিছু করে। আর আজকেই আমরা ঝান্ডিকে বিদায় দেবো। আজকে আমাদের মোটামুটি বিদায় পর্ব। তো এখন বাবু রেডি হচ্ছে, আবার সেই বিখ্যাত দুটো আমি করছি। আর ওর ব্যাগ গোছানো কমপ্লিট, আমারও ব্যাগ গোছানো কমপ্লিট, মানে ইনকমপ্লিট অলমোস্ট কমপ্লিট, ঠিক আছে। আর ওইদিকে কোথায় গেল ম্যাডাম ভিডিওগ্রাফি করতে ব্যস্ত ওখানে, ওই যে ওখানে ম্যাডাম ভিডিওগ্রাফি করছে ড্রেস আপ দিয়ে সেজে গুজে। তারপর আবার নাকি ড্রেস চেঞ্জ হয়ে আর আবার তখন আমাদের বেরোনোর জন্য রেডি হোক। তো যেটার জন্য মেনলি আরও ভিডিওটা করা। তো আমরা বেরোবো, তার আগে আমাদের কাঞ্চনজঙ্ঘা আমাদেরকে দেখা দিয়েছে টাটা করার জন্য। উদয় হয়েছে, প্রত্যেক বেশিরভাগই তাই করে। তো কাঞ্চনজঙ্ঘা উদয় হয়েছে, তো যে ভিউটা আমরা দেখানোর জন্য আমি এলাম সেইটা হচ্ছে ব্যাক ক্যামেরা করি। এটা হচ্ছে এই দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এই হচ্ছে আমাদের রুম, 0.5 করলাম যাতে বুঝতে সুবিধা হয়। এই হচ্ছে রুম, এটাই ও ছিল এই বেডটায়,
আর এই বেডটা আমরা দুজন ছিলাম। আর ওই দূরে দেখা যাচ্ছে, ব্রাইটনেসটা একটু কমাই, হ্যাঁ ওই দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আমরা তোমাদেরকে কাছে নিয়ে গিয়ে দেখাই। এই দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এটা হচ্ছে 1x-এ, আর এটা হচ্ছে 2x-এ। তোমরা দেখলে বুঝতে পারছো কাঞ্চনজঙ্ঘাটা কতটা পরিষ্কার দেখা যাচ্ছে। রুম থেকে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখার মজাই আলাদা। এই ভিউটাই রুমটাকে ঠিক করে তোলে। দেখো এই যে ভিউ, একটা রুমের মধ্যে দুদিকে জানলা করলে শুধু পাহাড় আর পাহাড়, তার সঙ্গে কাঞ্চনজঙ্ঘা। সকালবেলা ঘুম থেকে উঠেই কাঞ্চনজঙ্ঘা। আজকে সকালে একটা টাইম ল্যাপস নেওয়া হয়েছে, দিনের আলো ফোটা, রাত থেকে দিনের আলো ফোটা এই জানলা থেকেই। তোমাদের সেই ফুটেজটাও পারলে দিয়ে দেবো। চলো চলো তাহলে এখনো আপাতত টাটা বাই। আপাতত পাটা একটু ঠিকঠাক আছে। আর কি করব, বছরের প্রথম দিনে আর কি এরকম হলো, কিছু করার নেই। যাই হোক, একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল আর কি। পাহাড় ঘুরতে এসে পড়ে গেছি। এই যে যাই হোক, একটু ঠিকঠাক আছে, পাটা একটু ব্যথা আছে কিন্তু অনেকটাই কেটে গেছে। এই ভিউটা দেখে তো আর মানে পা ব্যথা ভুলেই যেতে হবে, এরকম একটা ব্যাপার। আবার কবে পাহাড় আসি দেখা যাক। আজকে শেষ দিন আমাদের। একটু পরেই দুপুরে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে এবারে গাড়ি আসবে, তারপর বেরিয়ে যাব। 7টায় বাস আমাদের। ঘোরাঘুরি শেষ। এটা পুরোপুরি অফবিট, কালিম্পংয়ের ঝান্ডিতে। আর এই হোমস্টেটার নাম হচ্ছে দিশা স্টে। দারুণ সুন্দর ব্যবহার, দারুণ সুন্দর খাওয়া দাওয়া, রান্না খুবই সুন্দর। আর হোমস্টে মানেই তো দারুণ সুন্দর। এই যে একেবারে বাড়ির মতন থাকা, আর সামনে এই সুন্দর ভিউ। তোমরা অবশ্যই এখানে আসতে পারো, আর আমি ডিটেলস তোমাদের দিয়ে দেবো। অবশ্যই আসবে। যাদের কথা না বললেই নয়, মিস্টার জানা আর কাকা দুজনে মিলে তো খুব হেল্প করেছে আমার ব্লগের দিক থেকে তো বটেই, মানে প্রচুর ব্লগ বানিয়ে দিয়েছে আমার হয়ে। এবারটা শাহিনাদি খুব হেল্প করেছে, পাটা ব্যান্ডেজ করা থেকে শুরু করে মলম দেওয়া, ড্রেসিং করা, খুবই হেল্পফুল। মানে খুব ভালো লেগেছে এখানে এসে। তোমরা একবার অন্তত এখানে অবশ্যই ঘুরে যাবে। আমি ডিটেলস তোমাদের সব দিয়ে দেবো। আমরা তিনজনই প্রায় রেডি হয়ে বসে আছি, সবাই মিলে আমরা গল্প করছি। আর দুপুরের লাঞ্চটা সারবো, আর গাড়ি আসবে, তারপরে বেরিয়ে যাবো। বলতে না বলতে দিলওয়ারদা আমাদের লাঞ্চ নিয়ে চলে এসেছে। আর আমাদের সবার প্রিয় খিচুড়ি। আজকে শাহিনা রাতের খিচুড়ি খাবো, আর অমলেট আছে, তার সঙ্গে স্যালাড আছে, আর আছে পাঁপড় ভাজা। দারুণ সুন্দর বানিয়েছিল শাহিনা খিচুড়িটা। আর আজকে কেন, প্রত্যেকটা দিনের রান্নাই অসাধারণ বানিয়েছিল শাহিনা। তারপরে খাওয়া দাওয়া সেরে রুমে এসে ভালো করে একটু দেখে শুনে নিলাম সবকিছু ঠিকঠাকভাবে নিয়েছি কিনা। এবার ব্যাগপত্র নিয়ে বেরিয়ে যাওয়ার পালা। একটু তো মনটা খারাপ, আবার যে কবে পাহাড় আসবো তা জানি না। এই ভিউটা প্রত্যেক দিন মিস করবো। গাড়ি চলে এসেছে, এই যে এই বোলেরোটা করে আমরা এখন শিলিগুড়ির পথে রওনা দেব। শেষবারের মতন দেখে নিই এই ভিউটা, আবার কবে পাহাড় আসেই দেখা যাক। এবার আমাদের যাওয়ার পালা এসে গেছে, সবাই মিলে চললাম গাড়ির দিকে। হ্যাঁ চলো গেলাম। ঠিক আছে, আসছি। বাসটা ধরে একবার জানিয়ে দেবো। হ্যাঁ 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 বাস ধরে জানিয়ে দেবো। ঠিক আছে। এটা হাতে নিয়ে কোলের কোলে নিয়ে নেবো। ও ব্যাগটা কোলে নিয়ে নেবো, বাটা কিনে মেলে বস। তুই আছিস? টাটা। হ্যাঁ 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 টাটা। চলো, গাড়ি ছেড়ে দিয়েছে। এই 3টে দিন যে কি অসাধারণ কাটালাম যে কি বলবো। কোনো সেকেন্ডে আমাদের মনে হয়নি যে একটা অচেনা মানুষদের কাছে এসে পৌঁছেছি, যেন বন্ধুর মতন পুরো আমরা 3টে দিন সুন্দরভাবে কাটালাম।
মাঝখানে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে দেখলাম এই সমতলে এসে আমরা পৌঁছেছি। দারুণ সুন্দর চারিদিকটা, দৃশ্যটা একদম অসাধারণ। শিলিগুড়ি বাস স্ট্যান্ড পৌঁছানোর ঠিক আগেই আমাদের বোলেরোর চাকাটা পাঞ্চার হয়ে গেছিল, তাই জন্য আমরা চলে এলাম টোটোয় করে। তারপরে আমরা চলে এলাম শিলিগুড়িতে। এখান থেকে এসে একটুখানি মোমোর দোকানে মোমো খেয়ে নিলাম সবাই মিলে। মোমোগুলো কিন্তু বেশ ভালোই ছিল। মোমো টোমো খেয়ে ভালো করে পেট ভর্তি করে চলে এলাম সোজা আমাদের বাসের কাছে। এই যে আমাদের বাস চলেও এসেছে আর আমরা উঠেও গেলাম বাসেতে। এই যে বাসের বসার সিটিংটা ভালোই ছিল, বেশ এসি বাস ছিল। আর এই বাসের টিকিটের প্রাইস ছিল 1100 টাকা পার হেড। তারপরে বাস চলাকালীন আমি ঘুমিয়েও পড়েছিলাম। তারপরে দেখলাম বাস থেমেছে রাতের ডিনারের জন্য। পশুপতিনাথে আমরা খেয়ে নিলাম। আমি খেলাম রুটি তরকার স্যালাড, আর ওরা খেলো সবজি রুটি স্যালাড। রাতের দিকে পায়ের ব্যথাটা বেশ ভালোই বেড়েছিল, তাই জন্য আর ব্লগ করা হয়নি। তাই জন্য একেবারে ভোরবেলাতেই তোমাদের জন্য ব্লগ শুরু করলাম। তারপরে ধর্মতলা থেকে ক্যাব ধরে চলে এলাম সোজা বাড়ি। এই যে বাড়ি চলে এসেছি। নেক্সট ব্লগে আবারও দেখা হবে। আর আমরা 3 দিন দারুণ কাটালাম। তোমরাও কিন্তু অবশ্যই ঘুরে এসো। টাটা।